আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে হচ্ছে ২৯ তারিখ। আমরা একেবারে রাত ২টা বাজে ২:৩০ বাজে বাসা থেকে বের হয়েছি। তো ২:৩০ বাজে বের হয়ে মানে আমরা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই তো আমরা বরিশাল চলেও আসছি একদম ভোর। বরিশাল শহরে ঢুকে পড়ছি। তো এখানে অনেক কুয়াশা ছিল। এখন কিন্তু গরমকাল। এটা হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল মাসের ২৯ তারিখে আমরা গিয়েছিলাম ২০২৫ সাল। তো অনেক কুয়াশা ছিল। আমি একটু ভিডিও করতেছিলাম যে এই গরমের ভিতরেও এত কুয়াশা, আসলে ভোরবেলা ঘুম থেকে না উঠলে বোঝা যাইত না। আর আমরা সারা রাতে কেউ মানে ২ জনের ১ জনও ঘুমায়নি। আপনাদের ভাইয়া ড্রাইভ করতেছিল। আমি বসে, বসে ভিডিও করছি, গল্প করতেছি, একটু গান শুনতেছিলাম। আর এই দেখেন কত সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। এখন কৃষ্ণচূড়া ফুলের সিজন। অনেক রাস্তা দিয়ে গেলে এই ফুলটা দেখলে একেবারে মনটা ভরে যায়। তো একদম সকাল, সকাল আমরা ৮টা বাজে বাড়িতে গিয়ে পৌঁছাই। আর আমাদের নাস্তাটা সকালবেলা আমরা গাড়িতেই করে নেই। পরোটা, ডিম, তারপরে একটা সুজির হালুয়া আনছিল। তো আমি আর বের হইনি। আমি গাড়ির ভিতরে বসেই নাস্তাটা শেষ করছিলাম। তো বাড়িতে আসলে হঠাৎ করে আমরা গিয়েছি তো আ জানিয়ে যাইনি। মানে মানে সবাই জানতো যে আমরা দুপুরে যাবো, ভোরবেলা রওনা দিব। কিন্তু আমরা আসলে রাতেই রওনা দিয়েছি, কারণ দিনের বেলা প্রচুর পরিমাণে জ্যাম থাকে, ড্রাইভ করতে কষ্ট হয়। আর লং ড্রাইভগুলো কিন্তু জ্যামে পড়ে থাকলে অনেক টাইমও লাগে, কষ্টও লাগে। আবার গাড়ির তেল, গ্যাস যেটাই বলেন না কেন সেটাও বেশি খরচ হয়। সব দিক মাথায় রেখেই আমরা রাত্রে রওনা দিয়েছিলাম। আর এত সুন্দর দৃশ্য গ্রামের, এই দৃশ্যগুলো দেখলেই কিন্তু মনটা ভরে যায়। আমার তো ভীষণই ভালো লাগে এরকম দৃশ্য। আর আমার কিন্তু শহরের থেকে গ্রামটাই বেশি ভালো লাগে। তো যাই হোক, জীবনের তাগিদে, প্রয়োজনের তাগিদে কিন্তু শহরেই আমাদের থাকতে হয়। গ্রামে কিন্তু থাকতে পারি না। তো সকালবেলা এসেই কিন্তু আপনাদের ভাইয়া মানে সময় নেই, আমরা চলে যাব দুপুরের মধ্য আরকি। এজন্য তাড়াহুড়ো করে সে তার কাজ শেষ করে, তার একটু কাজ ছিল জরুরি, সেই কাজটা শেষ করে সে এখন এই যে সবজি মানে কলার যাই সবজি, এবার আসলে বেশি সবজি হয়নি, কারণ যে হচ্ছে সবজি লাগায় উনি হচ্ছে অন্য একটা কাজ মানে চাকরি পাইছে, এই জন্য উনি এবার সবজি-টবজি লাগিয়ে দেয়নি। তো এইজন্য কিন্তু আর এখন কিন্তু সবজির সিজনও না, শীতকালে আরকি গেলে একটু বেশি শাকসবজি পাওয়া যায়। তো এবার কিন্তু আমরা বেশি কিছু আনতে পারিনি। কলাই আনছি আর হচ্ছে কলাই বেশি আনছি। আর কিছু আনতে পারিনি তেমন। আর কচু, লতি এই। তো এইটা নিয়েই আমরা ঢাকায় চলে যাব। আমাদের খুব খারাপ লাগতেছিল। আপনাদের ভাইয়া আসলে গতকালকে রাত্রে আমরা কেউ ঘুমাইনি। ২ জনের ১ জনও ঘুমায়নি। চোখে ঘুম নাই। মানে বাড়িতে আসছে সেই খুশিতে কিন্তু আমাদের চোখে ঘুম ছিল না। আমরা সারারাত যে জার্নি করে আসছি, সকালে যে একটু রেস্ট নিব তাও কিন্তু নেইনি। মানে বিছানায় গিয়ে যে শোয়া তো দূরে থাক, মনে হয় বসিও নি। কারণ আমার ওই যে মেজো ভাসুর বাড়ির কাজ করতেছিল, ওইগুলো দেখতেছিলাম। আবার আমাদের ওই যে জায়গা জমি সবকিছুই আরকি আশেপাশে সব সুন্দর, সুন্দর। আসলে গ্রামে গেলে ঘরে থাকা হয় না। যেহেতু আমরা অল্প টাইমের জন্য যাই, ঘুরতেই বেশি পছন্দ করি। এমনও হয় যে হাঁটতে, হাঁটতে আমার পা ব্যথা হয়ে যায়। ওইদিন আমার পা একদম ফুলে গেছিল। আপনাদের ভাইয়ার পাও ফুলে গেছিল হাঁটতে, হাঁটতে। কারণ বাড়ির ভিতরে তো আর গাড়ি নিয়ে চলাফেরা করা যায় না। এগুলো তো হেঁটে, হেঁটেই দেখতে হবে। কিন্তু অনেক কষ্ট হয় আসলে দেখতে। এই দেখেন মানে গ্রামে তো এরকমই, তাই না? গ্রামে গেলে কিন্তু প্রচুর হাঁটা হয়। শহরে তো আমরা ঘরের ভিতরে থাকি, এত হাঁটা পড়ে না। তো এখানে আমার আরেক ভাসুর তো মানে এটা কি আনারস লাগিয়েছে। অনেক সুন্দর আনারস হইছে। আনারস কিন্তু আমি এর আগে কখনো মানে এইভাবে গাছে দেখিনি। কিন্তু আমি না এটা জানতাম না যে আনারস ছোট থাকতে লাল হয়, বড় হয়ে গেলে কিন্তু এটার কালার সবুজ হয়ে যায়। আমি ভাবছিলাম কি এটা মনে হয় লালই থাকে। তো অনেকে আমাকে বলতেছে যে না, এটা হচ্ছে বড় হয়ে গেলে মানে যেই কালারটা আমরা সবসময় দেখতে পাই সবুজ কালার, সেই কালারেরই হয়ে যায়। আসলে এটা কি সত্যি কিনা আমি জানি না। তো এইটা আমি ঘুরে, ঘুরে দেখতেছিলাম। এখানে কিন্তু অনেক সবজি লাগিয়েছে আমার ভাসুর। আর মাশাআল্লাহ দেখেন ছোট, ছোট আম গাছে এবার দেখলাম যে গাছ ভর্তি আম হইছে, মাশাআল্লাহ অনেক আম হইছে। তো আসলে একটু বৃষ্টি হয়েছিল, এইজন্য বিলের ভিতরে মানে পানি জমে গেছে। ওই পাশে আরেকটা আমার ভাসুরের ক্ষেত আছে। মানে অ ওইখানে অনেক বিভিন্ন আইটেমের আম লাগিয়েছে। তো ওইখানে এবার যেতে পারিনি। আপনাদের ভাইয়া গিয়ে একটু ভিডিও করে নিয়ে এসেছিল। আর দেখেন এখানে মাচায় হচ্ছে পুঁইশাক লাগানো, এখানে বোম্বাই মরিচ গাছ, তারপরে কাঁঠাল। এখান থেকে আমি অনেকগুলো বোম্বাই মরিচ নিয়েছি। মানে আমার ভাসুরই আমাকে ছিঁড়ে দিয়েছে তার গাছ থেকে। আর এখানে ঘুরে, ঘুরে দেখতেছিলাম যে দেখেন কি পরিমাণে পানি। আর এই পুকুর থেকে কিন্তু আমরা একবার মাছ নিয়ে গেছিলাম। তো এই পুকুরে দেখেন কি অবস্থা, একদম শ্যাওলা-টেওলা পড়ে। আর
এই তো গ্রামের বাড়ি কিন্তু পুকুরের পানি অনেক কাজে লাগে, আর পানিটা যদি নোংরা হয়ে যায় তাহলে কিন্তু কাজ কামে অসুবিধা হয়ে যায়। আর এই তো দেখেন কত সুন্দর পরিবেশ, সাত সকালে সবুজ একটা পরিবেশ দেখলে কিন্তু একেবারে চোখটা জুড়িয়ে যায়। এই যে তাল গাছ, আর এইখানে আপনাদের ভাইয়া আমাকে ডাকতেছিল যে আসো ওই দিকে যাই, ওই দিকটাতে একটু ঘুরে আসি। তাও আমি বারবার বলতেছিলাম যে না, আমি ওই পাশে যেতে পারবো না, আমার পায়ে প্রচণ্ড ব্যথা করতেছিল, মানে হাঁটার মতো শক্তি নেই। একে তো সারা রাত ওই যে বসে আসছি একভাবে, আমি আবার একটু বসছিলাম আবার একটু শুইছিলাম, এভাবে করে কাটাইছি, কিন্তু পা আসলে অনেক ভারী হয়ে গেছিলো। পা নামাইতে মানে পারতেছিলাম না, পার ভিতরে কাটা কাটা পড়তেছিল। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন জায়গা থেকে কোন সবজিটা নেওয়া যায়। আসলে আমার কাছে খুবই ভালো লাগে, ভীষণই ভালো লাগে যে এই সবজিগুলো আমি মানে নিজের হাতে তুলে আমার বাসায় নিয়ে যাব। তো এবার আর নিজের হাতে কোনো সবজি তুলতে পারিনি, কারণ সব জায়গায় হালকা হালকা পানি ছিল, জোকের ভয়ে আমি আর কি বেশি একটা ভিতরে যাইনি। আমি দূর থেকে দেখাই দিয়েছি, বাকিরা আমাকে তুলে তুলে দিয়েছে, আপনাদের ভাইয়া, তারপর আমার ভাসুরের ছেলে, আমার ভাসুর, ওরাই আর কি নিয়ে আসছিল। আর আমি দূর থেকে দাঁড়িয়ে শুধু ভিডিও করছি। তো দেখেন এখানে কিন্তু পানি জমে গেছে, ওই পাশেও পানি, এ পাশে একটা পুকুর, ওই পুকুরের পানি মানে এই পাশেও আসছে, এটাও ছোট্ট একটা পুকুর। আর এটা হচ্ছে পিছন সাইড, ওইখানে বাঁশবাগানে আমার শাশুড়ির কবরস্থান আর কি। তো ওনাদের কিন্তু পুরনো বাড়িতেও একটা কবরস্থান আছে, ওইখানে কিন্তু অনেক মানে অনেককে মাটি দেওয়া আছে। আর এটা হচ্ছে নতুন বাড়ি, এখানে মাত্র মনে হয় একটা কবরই আছে আমার শাশুড়ির। তো এই তো দেখেন এই বাঁশঝাড়, আর এই যে বোম্বাই মরিচ ছেঁচতে আপনাদের ভাইয়ার হাতে দিয়েছে আমার ভাসুর, মাশাল্লাহ অনেক অনেক বোম্বাই মরিচ হয়েছে। আর এইদিকে তো আমরা আসার পরেই সকালবেলা আমার যা রান্না করতে গেছে, আমি বলছি ভাবি এখন কিছুই রান্না করা লাগবে না, কারণ আমরা নাস্তা করে আসছি। তো আসার সময় আসার সাথে সাথে তার হাঁসের ডিম পোস্ট করে দিয়েছিল, তাও কিন্তু আমরা খাইছিলাম না, খাইছি একেবারে 11টা 12টার দিকে যায় সেই ডিমটা আমরা খাইছিলাম, আর শরবত করে দিয়েছিলাম। তো এই তো এখানেও বাড়ির সামনে সুন্দর আম গাছে আম হয়েছে। তো এটা হচ্ছে নতুন বাড়ি, আর ওই যে সাদাটুকু দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পুরোনো বাড়ি, ওই বাড়িটা ভেঙে আবার নতুন করে আমার ভাসুর 4তলা বিল্ডিং দিচ্ছে। তো এগুলো এলোমেলোর জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। আর আমার তো খুবই মনটা খারাপ ছিল, কারণ আমি আজকের দিনটা থাকতে চাইছিলাম, আপনাদের ভাইয়া বলতেছে না থাকা যাবে না, আজকেই আমরা চলে যাব। সে তো পারলে কাজ কাম শেষ হয়ে গেছে, 12টা বাজেই চলে যায়। আর এইটা হচ্ছে আমার ভাগের আম গাছ, তো সবার গাছে আম হয়েছে, এই গাছটাতে আম হয়নি। অথচ দেখেন এটা কিন্তু সব থেকে পুরাতন আম গাছ, আর এই আম গাছটাই বড় সবচেয়ে, কিন্তু এই গাছটাতে আম হয়নি। তো আমার মন খারাপ হয়নি, কারণ এখানে তো আমি থাকি না, আম গাছে আম হইলেও কি না হইলেও কি, হইলে একটু ভালো লাগতো, আমি না খাই তাতে কি, বাড়িতে অন্য লোকরা আছে তারা খাইতে পারতো। কিন্তু আসলে মন খারাপ হয়নি, কেন হয়নি জানি না। থাকলে হয়তো মন খারাপ হইতো যে আমার কাছে আম নাই, সবার কাছে আম আছে। তা যাক, সমস্যা নাই। এখানে জামরুল গাছ, জামরুল গাছেও মাশাআল্লাহ অনেক অনেক মানে বেশি জামরুল হয়েছিল, কিন্তু বেশি মানে পরিপক্ক হয়েছে খুবই কম। তো আমার ভাসুর আমাকে ছিঁড়ে কিছু জামরুল দিল খেতে, বললো যে দেখো খেয়ে দেখো কেমন জামরুলটা, জামরুলটা কিন্তু অনেক মিষ্টি, অনেক ভালো লাগছে এই জামরুলটা, এই জাতের জামরুলটা ভালো। আরেকটা জামরুল যে ছিল ওটা ছোট ছোট, ওইটা বেশি একটা ভালো ছিল না। তো এখানে কাগজি লেবু হয়েছে, ছোট্ট ছোট্ট কাগজি লেবুগুলো, বড় হয়নি। আর আমার তো খুব খারাপ লাগতেছিল, মানে মনে হচ্ছিল যাই একটু শুই, কিন্তু শুইতে পারতেছিলাম না, কারণ কি একটু পরেই চলে যাব, এই জন্য আর শুইনি, ভাবলাম যে শুইলে যদি আরও বেশি খারাপ লাগে। তো আর আপনাদের ভাইয়ার জ্বালা একটু ভিতরে যেয়ে বসতেও পারতেছিলাম না। এই দেখেন আরেক জাতের জামরুল, এই জামরুলটা বেশি একটা ভালো লাগেনি। আর এই দেখেন আম পেড়ে নিয়ে আসছে, ওই যে বললাম যে পানি জমে গেছে ওইখান থেকে ভিডিও করে নিয়ে আসছে, আমগুলো পেড়ে নিয়ে আসছে। এই 4টা আমই আমরা বাড়ি থেকে এবার নিয়ে আসছি, মাশাল্লাহ অনেক বড় বড় আম হয়েছে। এটা আমার যে ভাসুরটা উকিল তার জমিতে হয়েছে আর কি। তো আপনাদের ভাইয়া, আমরা তো সবসময় আর যাই না, এই জন্য টুকিটাকি যা পারি একটু নিয়ে আসি, এতে কিন্তু মানে তারা খুশি ছাড়া অখুশি হয় না, তারা মানে আমার ভাসুরই বলে দেয় তোমার যা যা মন চায় নিয়ে যাও। আর এই তো দেখেন আমার শোল মাছ, তারপরে পুকুরের হচ্ছে মাছ, এগুলো শোল মাছ, টাকি মাছ, তারপরে শিং মাছ, কই মাছ, এগুলো হচ্ছে আমার যা আমার প্লেটে বেশি বেশি করে দিয়েছেন যেন আমি খেতে খাই। পুকুরের মাছ বলে কথা, আর অনেক মজা হয়েছিল। আরও কী কী রান্না করছিল আমরা আসলে অত খাইনি, ভাবিকে বলছিলাম যে অল্প করে রান্না করতে, কারণ জার্নি করে এত খাওয়া যায় না। তো এইখানে আমরা দুপুরবেলা খেয়েই 2টা বাজে আবার রওনা দিয়ে দিয়েছি। তো 2টা বাজে রওনা দেওয়ার পরে আমাদের এত ক্লান্ত লাগতেছিল, বরিশাল থেকে একটু 10-15 কিলোমিটার ভিতরে আপনাদের ভাইয়ার বাড়ি। তো আমরা যখন বরিশালের কাছাকাছি চলে আসছি, তখন আপনাদের ভাইয়ারও ভীষণ ঘুম পাচ্ছিল, আমারও ভীষণ ঘুম পাচ্ছিল। তারপরে আমরা দুইজনে মিলে একটু গাড়ির ভিতরে আধা ঘন্টা ঘুমিয়ে নিই।
আর এই তো আমরা উত্তরা চলে আসছি। এর ভিতরে আমার মেয়ে আর কি খবর দিল যে আমার বেয়াই অ্যাক্সিডেন্ট করেছে। তো আমরা আর কি করার, বেয়াই বাড়ি গেলাম। রাত ১টা বাজে গিয়েছিলাম। আর এইটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। এখানে একটু চা কফি খেয়ে নিচ্ছিলাম, আর তখন আমি একটা বনরুটিও খেয়ে নিয়েছিলাম গাড়িতে বসে। ভাগ্য ভালো খেয়ে নিয়েছিলাম, কারণ আমরা উত্তরার জ্যামে ৩ ঘন্টা বসেছিলাম। আর ওইখানে তো ফ্লাইওভারের পরে কোনো দোকানপাটও নেই। একটা মানে এক ফোঁটা পানিও ছিল না গাড়ির ভিতরে, অনেক কষ্ট হয়েছে। তো এই তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে এই লতিগুলো বাছতে হবে। তো এগুলো যে বাছবো বাইরে বসে তাও পারতেছিলাম না, কারণ কি আমার বেয়াইকে দেখতে অনেক অনেক মানুষ আসতেছিল, যেহেতু সে অসুস্থ, অনেকগুলো সেলাই লাগছে। আর আমাদেরও মন মানসিকতা ভালো ছিল না, কারণ যেটুকু যা আনছি এগুলো যে গোছগাছ করে রাখবো বা আমার মেয়েকে কিছু দিব বা আমি কিছু রাখবো, কিছুই করতে পারতেছিলাম না, কোনো কিছুই করতে ভালো লাগতেছিল না। কারণ আমার বেয়াই খুবই হাসি খুশি একজন মানুষ, সে অসুস্থ ছিল, এই জন্য আসলে আমাদের সবার মনটাই খারাপ ছিল। আর এই তো মেয়ে হচ্ছে রাতে, যেদিন আমরা চলে আসবো তার আগের দিন রাতে মেয়ে খিচুড়ি আর মাংস খিচুড়ি রান্না করেছে পোলাও চাল দিয়ে। আর আপনাদের ভাইয়া খাচ্ছিল, আমি তার খাওয়া বন্ধ করে দিয়ে বলছি যে একটু পরে খাও, আমি একটু ভিডিও করে নিই। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর এই তো আমরা ভোর 5:30 বাজে রওনা দিয়ে দিয়েছি। কারণ কি জ্যামের ভিতরে আর আটকা পড়ে থাকতে ইচ্ছা করতেছিল না, এই জন্য চাচ্ছিলাম ভোর ভোরই রওনা দিই। আর আজকে শুক্রবার, রাস্তায় তেমন জ্যামও থাকবে না। তো আস্তে আস্তে একটু রোদ উঠে গেছিলো। আর এই তো আমরা বাসায় গিয়ে তারপরে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ঘুমাবো, কারণ 2 দিন একদমই